রাধে রাধে, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। এটা এখন একটা বছরের অপেক্ষা 8 দিনে শেষ হয়ে যায়। এই যে ইচ্ছে করে দিনটাকে আর 2 দিন যদি মেলাটা বেশি থাকতো তাহলে আমাদের খুব আনন্দ হতো। তো যাই হোক, এখানে দেখতে দেখতে আমি মায়ের মন্দিরের সামনে এসে গেছি। মেলাটা ওই দিন বুধবার ছিল, ঘড়িতে সময় ছিল 2টা। তো আমি ভাবলাম যে 8 দিন গিয়েছি, আজকে আর যাবো না, আজকে একটু আমি গিয়ে মাকে দেখে আসবো। যদিও মা ওইখানে মানুষ নেই, মেলা ভেঙে গিয়েছে, তারপরে আমি মাকে একটু দেখার জন্য গিয়েছিলাম। যে আর এখানে মাকে দেখে এসে মায়ের সামনে এটাই বলছিলাম যে মা, তুমি এত আনন্দের সময়টা কেন এত তাড়াতাড়ি পার করে দাও? তো মনে হয় এটাই প্রকৃতির নিয়ম, যে যেটা সুখের সময় এটা খুব তাড়াতাড়ি চলে যায়, আর যেটা দুঃখের সময় সেটা সময়ে কাটে না। আর যখন সুখের সময় তখন সময়টাকে উপলব্ধি করা যায় না, যখন দুঃখ থাকে তখন সময়টাকে উপলব্ধি করা যায়, দিন কাটছে না, সময় শেষ হচ্ছে না। আর যখন আনন্দের সময় থাকে তখন মনে হয় এই যে এখনই সকাল হলো, এখনই সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারলাম না। তো এখানে মা আবার যাওয়ার পথে মঙ্গলবার বিকালবেলা এত তুফান বৃষ্টি হয়েছিল, মায়ের একটা গেটও ভেঙে গিয়েছিল। যাই হোক, মায়ের সন্তানদের কোনো ক্ষতি করেনি। এটা মা তো কোনোদিন সন্তানের ক্ষতি করতে পারে না, তাই না? এটা হলো এটাকে বলে মায়ের মমতা। যাই হোক, মারা হয়তো বা কষ্ট হচ্ছিল যে 8 দিন আমার সন্তানরা আমার কাছে আছে, রোজ দিন আসতো, মেলা এত জাঁকজমক হতো, কালকে থেকে তার কেউ আসবে না। তো এটাই মা বৃষ্টির মাধ্যমে বুঝাতে চেয়েছিল। তো যাই হোক, এখানে আমি আবার চারিদিকটা মেলার এদিকে একদম দেখেন, এদিনকে মেলা কিছু কিছু দোকান রয়ে গেছে যেগুলো বিকালবেলা নিয়ে যাবে, আর কিছু কিছু সব খালি হয়ে গেছে। তো আমি এমনি চারিদিকটা একটু ভিডিও করে, এখানে কালকের দিনের বেলা এখানে কত মানুষ ছিল আর আজকে কেউ নেই। তো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। রাধে রাধে।